হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আবারও ইবিএসের পেডাগোগির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএসের 37 নম্বর ক্লাস। আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম, তোমরা ক্লাসটি দেখতে থাকো ও কন্টিনিউ করতে থাকো এবং প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, নিচের কোনটি ইবিএসের মূল্যায়নের সূচক হওয়া উচিত নয়? প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, নিচের কোনটি ইবিএসের মূল্যায়নের সূচক হওয়া উচিত নয়? প্রথম প্রশ্নে অপশানে বলা হয়েছে প্রশ্ন করা, মনে রাখা, সহযোগিতা, ন্যায় ও সমতার জন্য উদ্বেগ। নিচের কোনটি ইবিএসের মূল্যায়নের সূচক হওয়া উচিত নয়? অপশানে বলা হয়েছে প্রশ্ন করা, মনে রাখা, সহযোগিতা, ন্যায় ও সমতার জন্য উদ্বেগ। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মনে রাখা। নিচের কোনটি ইবিএসের মূল্যায়নের সূচক হওয়া উচিত নয়? সেটি হচ্ছে মনে রাখা। নেক্সট প্রশ্ন, এনভায়রনমেন্টাল স্টাডিজ পাঠ্যক্রমে শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালিত করতে পারে, যদি তা হয় সেটি কি? বিষয়ভিত্তিক, সমন্বিত, অন্তর্ভুক্ত বা উপরের সবগুলি? 2 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ পাঠ্যক্রম শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালিত করতে পারে, যদি তা হয় সেটি কি? বিষয়ভিত্তিক, সমন্বিত, অন্তর্ভুক্ত বা উপরের সবগুলি? ঠিক। 2 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে উপরের সবগুলি। বিষয়ভিত্তিক, সমন্বিত, অন্তর্ভুক্ত তিনটি সঠিক হবে। নেক্সট প্রশ্ন, ইবিএসের ধারণা এবং বিষয়গুলিকে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের মধ্যে বিভক্ত করা হয়নি কেন? তাহলে 3 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ইবিএসের ধারণা ও বিষয়গুলিকে বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে বিভক্ত করা হয়নি কেন? অপশানগুলিতে বলা হয়েছে এটি সিলেবাসের লোড কমানোর জন্য, ইবিএসের সিলেবাস সিবিএসই দ্বারা নির্ধারিত করার জন্য, শিশু তার পরিবেশকে সামগ্রিকভাবে দেখে, এটি একটি ভালো শেখানোর কৌশল। 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি এখানে সঠিক হবে? ইবিএসের ধারণা ও বিষয়গুলিকে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের মধ্যে বিভক্ত করা হয়নি কেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিশু তার পরিবেশে সামগ্রিকভাবে দেখে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বর্তমান সিলেবাসে ইবিএসের 6টি বিস্তৃত থিমের মধ্যে একটি নয়? 4 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, নিচের কোনটি বর্তমান সিলেবাসের ইবিএসের 6টি বিস্তৃত থিমের মধ্যে একটি নয়? অপশানগুলিতে বলা হয়েছে কাজ ও খেলা, খাদ্য, আশ্রয়, আমরা যা তৈরি করি। 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? নিচের কোনটি বর্তমান সিলেবাসের ইবিএসের 6টি বিস্তৃত থিমের একটি কাজ নয়? কাজ ও খেলা, খাদ্য, আশ্রয় ও আমরা যা তৈরি করি। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কাজ ও খেলা। নেক্সট প্রশ্ন, ইবিএসে শিক্ষার্থীদের জড়িত করার সবচেয়ে কার্যকর কৌশল কি? 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ইবিএসে শিক্ষার্থীদের জড়িত করার সবচেয়ে কার্যকর কৌশল কি? শ্রেণীকক্ষ প্রদর্শন, বর্ণনা, পড়া ও পাঠ্যপুস্তক, শিক্ষকের ব্যাখ্যা। 5 নম্বর প্রশ্নের কোন অপশানটি সঠিক হবে 5 নম্বর প্রশ্নের জন্য? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। ইবিএসে শিক্ষার্থীদের জড়িত করার সবচেয়ে কার্যকর কৌশল কি? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বর্ণনা। তাহলে ইবিএসে শিক্ষার্থীদের জড়িত বা সবচেয়ে কার্যকর কৌশল কি? সেটি হচ্ছে বর্ণনা। নেক্সট প্রশ্ন, ইবিএস শিক্ষার্থীদের মূল্যায়ন করার সময় আমাদের এড়াতে হবে কোনটি? তাহলে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইবিএস শিক্ষার্থীদের মূল্যায়ন করার সময় আমাদের এড়াতে হবে, সেটি কি? সেটি হচ্ছে সমৃদ্ধ সঠিক বিবরণের জন্য ইভেন্টের অবিলম্বে রেকর্ডিং, মূল্যায়নের সময় প্রযুক্তিগত ভাষা ও ব্যবহার করা, তথ্য সংগ্রহের বিভিন্ন উপায় ব্যবহার করে, মূল্যায়নের ভিত্তি হিসাবে গ্রুপ কাজ ব্যবহার করে। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 6 নম্বর প্রশ্নের জন্য?
সঠিক অ্যান্সারটি হচ্ছে মূল্যায়নের সময় প্রযুক্তিগত ভাষা ব্যবহার করা। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, একজন ইবিএস শিক্ষক তাকে বা তার শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে একটি সমীক্ষা করতে বলেন। আশেপাশের ব্যবহারের জ্বালানি এই জরিপ পরিচালনার সময় নিম্নলিখিত কোন প্রক্রিয়ার দক্ষতা বিকাশ করা যেতে পারে? অপশানগুলিতে কী বলা হয়েছে, সমালোচনামূলক চিন্তা, হাইপোথিসিস চিন্তা, ভবিষ্যৎবাণী ও প্রতিবেদন করার দক্ষতা ও রেকর্ডিং ও শোনার দক্ষতা। 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? একজন ইবিএস শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে একটি সমীক্ষা করতে বলেন। আশেপাশের ব্যবহার জ্বালানি এই জরিপ পরিচালনার সময় নিম্নলিখিত কোনটি প্রক্রিয়া দক্ষতা বিকাশ করা যেতে পারে? অপশানগুলিতে বলা হচ্ছে সমালোচনামূলক চিন্তা, হাইপোথিসিস তৈরি, ভবিষ্যৎবাণী ও প্রতিবেদন করার ক্ষমতা, রেকর্ডিং ও শোনার দক্ষতা। সঠিক অ্যান্সারটি হচ্ছে ভবিষ্যৎবাণী ও প্রতিবেদন করার দক্ষতা। নেক্সট প্রশ্ন, নিচের কোন সেটটি এনসিএফ 2005 দ্বারা নির্ধারিত ইবিএস সিলেবাসে প্রস্তাবিত 6টি থিমের মধ্যে 4টি সঠিকভাবে উপস্থাপন করে? তাহলে 8 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, নিচের কোন সেটটি এনসিএফ 2005 দ্বারা নির্ধারিত যেটি ইবিএস সিলেবাসে প্রস্তাবিত 6টি থিমের মধ্যে 4টি সঠিকভাবে উপস্থাপন করে? অপশানগুলিতে দেওয়া আছে আমরা যা তৈরি করি, খাদ্য উপকরণ এবং গাছপালা, কাজ, খেলা, খাদ্য উপকরণ ও ভ্রমণ, পরিবার, বন্ধুবান্ধব, খাদ্য, জল, ভ্রমণ, গাছপালা, প্রাণী, পরিবার, খাদ্য, উপকরণ। 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে পরিবার, বন্ধুবান্ধব, খাদ্য, জল ও ভ্রমণ। নেক্সট প্রশ্ন, একটি পরিবার মা, বাবা এবং তাদের 2 সন্তানের সমন্বয়ে গঠিত একটি ইউনিট, উক্তিটি কি? 9 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? এতে বলা হয়েছে ভুল, কারণ বিবৃতিতে উল্লেখ করা উচিত যে শিশুরা জৈবিক। বিতে বলা হয়েছে ভুল, কারণ অনেক ধরনের পরিবার রয়েছে এবং কেউ পরিবারকে শুধু এক ধরনের হিসাবে সীমাবদ্ধ করতে পারে না। সিতে বলা হয়েছে সঠিক, যেহেতু এটি একটি আদর্শ পরিবারের আকার। ডিতে বলা হয়েছে সঠিক, কারণ সমস্ত ভারতীয় পরিবার এই রকম। তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো সব প্রশ্ন। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বি, ভুল, কারণ অনেক ধরনের পরিবার রয়েছে এবং কেউ পরিবারকে শুধু এক ধরনের হিসাবে সীমাবদ্ধ করতে পারে না। নেক্সট প্রশ্ন, ইবিএস টিচিং লার্নিংয়ে শ্রেণীকক্ষের শিক্ষাকে স্কুলের বাইরের জীবনের সাথে সংযুক্ত করা ও সমৃদ্ধ করা বোঝায়। তাহলে 10 নম্বর প্রশ্ন কী বলেছে, ইবিএস টিচিং লার্নিং শ্রেণীকক্ষের শিক্ষাকে স্কুলের বাইরের জীবনের সাথে সংযুক্ত করার সমৃদ্ধ বোঝায়। সেটি পাঠ্যক্রমের বাইরে যাওয়া, পাঠ্য বইয়ের বাইরে যাওয়া, বৈশ্বিক পরিবেশগত সমস্যা উদ্বেগের সাথে পাঠ্যপুস্তকে লিঙ্ক করা বা সংযুক্ত করা, পুরো স্কুল পদ্ধতি। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানগুলিতে বলা হয়েছে পাঠ্যক্রমের বাইরে যাওয়া, পাঠ্য বইয়ের বাইরে যাওয়া, বৈশ্বিক পরিবেশগত সমস্যা ও উদ্বেগের সাথে পাঠ্যপুস্তকে লিঙ্ক করা বা যুক্ত করা, পুরো স্কুল পদ্ধতি। সঠিক অ্যান্সারটি হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে যাওয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ শিখন। 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ শিখন। এতে বলা হয়েছে কেউ সমাজে উপলব্ধ সমস্ত জ্ঞানকে সমালোচনাহীনভাবে গ্রহণ করতে পারে, এটি সস্তা ও সুযোগ্য, বয়স্ক মানুষ জ্ঞানী এবং সময় আসে, এটি বাস্তব সেটিংয়ে শেখার সুযোগ প্রদান করে। 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ শিখন। 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এটি বাস্তব সেটিংয়ের শেখার সুযোগ প্রদান করে। 12 নম্বর প্রশ্ন, বিকল্প কাঠামো এটা বলতে কী বোঝায়? 12 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, বিকল্প কাঠামো এটা বলতে কী বোঝায়? সমস্ত ধারণা যা শিশুদের দ্বারা দৃঢ়ভাবে রাখা হয়। বিতে বলা হয়েছে পাঠ্যপুস্তক বিভিন্ন শারীরিক ঘটনা ব্যাখ্যা, এবং সিতে বলা হয়েছে ধারণাগুলি আনুষ্ঠানিকভাবে গৃহীত ব্যাখ্যা থেকে বিভিন্ন ধারণা। ডিতে বলা হয়েছে বর্তমানে বিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীদের ধারণা।
তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? বিকল্প কাঠামো এটা বলতে কি বোঝায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 12 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ধারণাগুলি আনুষ্ঠানিকভাবে গৃহীত ব্যাখ্যা থেকে ভিন্ন ধারণা। সঠিক অ্যান্সার কোনটি? ধারণাগুলি আনুষ্ঠানিকভাবে গৃহীত ব্যাখ্যা থেকে ভিন্ন ধারণা। নেক্সট প্রশ্ন, স্কুলে মিড ডে মিলের সময় কোনটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক? 13 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে? স্কুলে মিড ডে মিলের সময় কোনটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক? এটি শেখার অনেক মূল্যবান সময় নষ্ট করে, এর সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই, ইবিএস টিচিং লার্নিংয়ের জন্য এটি একটি, এটা শিশুদের জন্য যারা খালি পেটে স্কুলে আসে। 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? অপশানগুলো থেকে বলা হয়েছে এটি শেখার অনেক মূল্যবান সময় নষ্ট করে, এর সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই, ইবিএস টিচিং লার্নিংয়ের জন্য এটি একটি, এটা শিশুদের জন্য যারা খালি পেটে স্কুলে আসে। সঠিক অ্যান্সারটি হচ্ছে এর সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই। নেক্সট প্রশ্ন, একটি ইবিএস পাঠ্যপুস্তকে ব্যবহৃত। 14 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? একটি ইবিএস পাঠ্যপুস্তকে ব্যবহৃত নিচের কোন অপশানটি সঠিক হবে? অপশানগুলিতে বলা হয়েছে সংজ্ঞার উপর জোর দিয়ে আনুষ্ঠানিক করা উচিত, প্রযুক্তিগত ও আনুষ্ঠানিক হতে হবে, শিশুর দৈনন্দিন ভাষার সাথে সম্পর্কিত হতে হবে, ছোট ও শিশুদের জন্য বোঝা কঠিন হওয়া উচিত। 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? ইবিএস পাঠ্যপুস্তকে ব্যবহৃত হয়, নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটি একটি লাইক করে দিও। সঠিক অ্যান্সারটি হচ্ছে শিশুর দৈনন্দিন ভাষার সাথে সম্পর্কিত হতে হবে। নেক্সট প্রশ্ন, আপনার ইবিএস ক্লাসে একটি গ্রুপ অ্যাক্টিভিটি ডিজাইন করার বিবেচনার মধ্যে কয়টি মাথায় রাখবেন? 15 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? আপনার ইবিএস ক্লাসে একটি গ্রুপ অ্যাক্টিভিটি ডিজাইন করার বিবেচনার মধ্যে কোনটি মাথায় রাখবেন? বাচ্চাদের স্বার্থ জড়িত করুন, ছেলে এবং মেয়েদের সমানভাবে আবেদন এবং ব্যয়বহুল উপাদান ব্যবহার করুন, সকল ধর্মীয় সাংস্কৃতিক। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? বাচ্চাদের স্বার্থ জড়িত করুন, ছেলে ও মেয়েদের সমানভাবে আবেদন, ব্যয়বহুল উপাদান ব্যবহার করুন, সকল ধর্মীয় ও সাংস্কৃতিক। 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সকল ধর্মীয় ও সংস্কৃতি। নেক্সট প্রশ্ন, ইবিএস শিক্ষণের ফলে অনুসন্ধান ভিত্তিক হাতে কলমে শিক্ষণে উৎসাহিত করে, নিচের কোনটি এরকম কোনো দক্ষতা নয়? তাহলে 16 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ইবিএস শিক্ষণের ফলে অনুসন্ধান ভিত্তিক ও হাতে কলমে শিক্ষণে উৎসাহিত হয়, নিচের কোনটি এমন কোনো দক্ষতা নয়? জেদ ও দৃঢ় প্রতিজ্ঞা হওয়া, সিদ্ধান্তে উপনীত হওয়া, পর্যবেক্ষণ ও অনুমান দক্ষতা। 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? ইবিএস শিক্ষণের ফলে অনুসন্ধান ভিত্তিক হাতে কলমে শিক্ষণে উৎসাহিত হয়, নিচের কোনটি এমন কোনো দক্ষতা নয়? 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়া। সঠিক অ্যান্সার কোনটি? সিদ্ধান্তে উপনীত হওয়া। নেক্সট প্রশ্ন, প্রাইমারি স্তরে ম্যাপিং এই বিষয়টি শিক্ষার্থীদের কোন দক্ষতার বৃদ্ধি ঘটায়? প্রাইমারি স্তরে ম্যাপিং এই বিষয়টি শিক্ষার্থীদের কোন বৃদ্ধি ঘটায়? হিসেব ও সম্ভাব্য খরচ, স্কেল অনুযায়ী আঁকা, বিভিন্ন আনুপাতিক ব্যবস্থার ও পরিকল্পনার ব্যাখ্যা, পরিষ্কার পরিচ্ছন্ন আঁকা। 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? প্রাইমারি স্তরে ম্যাপিং এই বিষয়টি শিক্ষার্থীদের কোন দক্ষতার বৃদ্ধি ঘটায়? হিসেব এবং সম্ভাব্য খরচ, স্কেল অনুযায়ী আঁকা, বিভিন্ন আনুপাতিক অবস্থা ও পরিকল্পনার ব্যাখ্যা, পরিষ্কার পরিচ্ছন্ন আঁকা। 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিভিন্ন আনুপাতিক অবস্থা ও পরিকল্পনার ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন, প্রাথমিক স্তরে ইবিএস শিক্ষণের মূল উদ্দেশ্য কী? তাহলে 18 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? প্রাথমিক স্তরে ইবিএস শিক্ষণের মূল উদ্দেশ্য কী? বিষয়ের মূল ধারণাগুলি গভীরে
গিয়ে বোঝা, পরবর্তী স্তরে অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের তৈরি করা, শিক্ষার্থীদের ক্লাসরুমের অভিজ্ঞতার সঙ্গে স্কুলের বাইরের অভিজ্ঞতা সংযোগে সাধনে ছাত্রদের সাহায্য করা ও নিজের হাতে কলমে কাজের মাধ্যমে দক্ষতার বিকাশ ঘটানো। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? প্রাথমিক স্তরে ইবিএস শিক্ষণের মূল উদ্দেশ্য কি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিক্ষার্থীদের ক্লাসরুমের অভিজ্ঞতার সঙ্গে স্কুলের বাইরের অভিজ্ঞতার সঙ্গে সাধনে ছাত্রদের সাহায্য করা। নেক্সট প্রশ্ন, ইবিএস পড়ানোর ক্ষেত্রে ক্লাসে প্রশ্নকরণের কৌশল সবথেকে ভালোভাবে ব্যবহৃত হতে পারে। 19 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ইবিএস পড়ানোর ক্ষেত্রে ক্লাসে প্রশ্নকরণের কৌশল সবথেকে ভালোভাবে ব্যবহৃত হতে পারে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগানোর জন্য, ব্যবহারিক দক্ষতা বিকাশের জন্য, ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য। 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ইবিএস পড়ানোর ক্ষেত্রে ক্লাসে প্রশ্নকরণের কৌশল সবথেকে ভালোভাবে ব্যবহৃত হতে পারে, নিচের কোন অপশানটি এর জন্য সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগানোর জন্য। সঠিক অ্যান্সার কোনটি? শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগানোর জন্য। নেক্সট প্রশ্ন, প্রাথমিক স্তরে ভালো ইবিএস পাঠ্যক্রম যেমন হওয়া উচিত তা কি? 20 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? প্রাথমিক স্তরে ভালো ইবিএস পাঠ্যক্রম যেমন হওয়া উচিত সেটা কি? বেশি সংখ্যক অনুশীলনীর প্রশ্ন অন্তর্ভুক্ত করা, আশেপাশের প্রকৃতি সম্পর্কে অনুসন্ধানের সুযোগ থাকা, ধারণাগুলি আরও বিস্তৃত ব্যাখ্যার উপর গুরুত্ব আরোপ করা, বিভিন্ন শব্দের যথাযথ সংজ্ঞার উপর অধিক গুরুত্ব আরোপ করা। 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? প্রাথমিক স্তরে ভালো ইবিএস পাঠ্যক্রম যেমন হওয়া উচিত সেটি তাহলে কোনটি? নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে সব আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটিতে কন্টিনিউ করতে থাকো, প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে আশেপাশে প্রাকৃতিক সম্পর্কে অনুসন্ধানের সুযোগ থাকা। নেক্সট প্রশ্ন, ইবিএসে সমাজবিজ্ঞান পাঠের উদ্দেশ্য নিম্নোক্ত কোনটি নয় বলেছে এখানে। ইবিএসে সমাজবিজ্ঞান পাঠের উদ্দেশ্য নিম্নোক্ত কোনটি নয়? তাহলে এটা শিশুদের প্রচলিত ধারণা ও প্রথাকে প্রশ্ন করার দক্ষতা দেবে, এটা শিশুদের গড়ে তুলবে সমাজের একজন দায়িত্বপূর্ণ সভ্য হিসাবে, এটা সম্মান করতে শেখাবে বিভিন্ন সংস্কৃতিগত পার্থক্যকে, ও এটা শিশুদের কতকগুলি মূল শব্দের সঠিক সংজ্ঞা শেখাবে। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ইবিএসে সমাজবিজ্ঞান পাঠের উদ্দেশ্য নিম্নোক্ত কোনটি নয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 21 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে এটা শিশুদের কতকগুলি মূল শব্দের সঠিক সংজ্ঞা শেখাবে। নেক্সট প্রশ্ন, ইবিএসে একটি ভালো কাজের দায়িত্বের প্রাথমিক উদ্দেশ্য কি? 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইবিএসে একটি ভালো কাজের দায়িত্বের প্রাথমিক উদ্দেশ্য কি? কার্যকরী শিক্ষণের জন্য পাঠ্য বিষয় বারবার পড়া, সময়ের অধিক নতুন ব্যবহার নিশ্চিত করা, শিক্ষার্থীদের ব্যস্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখা, অধিক শিখন বা পাঠ্য বইয়ের বাইরে শিখনের সুযোগ দেওয়া। তাহলে 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ইবিএসে একটি ভালো কাজের দায়িত্বের প্রাথমিক উদ্দেশ্য তাহলে নিচের কোনটি? কার্যকরী শিক্ষণের জন্য পাঠ্য বিষয় বারবার পড়া, সময়ের অধিক সুন্দরভাবে নিশ্চিত করা, শিক্ষার্থীদের ব্যস্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখা, অধিক শিখন বা পাঠ্য বইয়ের বাইরে শিখনের সুযোগ দেওয়া। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অধিক শিখন বা পাঠ্য বইয়ের বাইরে শিখনের সুযোগ দেওয়া। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইবিএস পাঠ্য বইয়ে কবিতা ও গল্পের অন্তর্ভুক্তিকরণের মূল উদ্দেশ্য নয়? তাহলে নিম্নলিখিত কোনটি ইবিএস পাঠ্য বইয়ের কবিতা ও গল্পের অন্তর্ভুক্তিকরণের মূল উদ্দেশ্য নয়? বিষয়ের সম্পর্কে আগ্রহ গড়ে তোলা, একঘেয়ে রুটিন ও বিষয়ের বদল আনা, শিক্ষার্থীদের মজা ও আনন্দ প্রদান, শিক্ষার্থীদের মধ্যে কাল্পনিক ও সৃজনশীলতার দক্ষতা গড়ে তোলা। 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? নিম্নলিখিত কোনটি ইবিএস পাঠ্য বইয়ের কবিতা ও গল্পের অন্তর্ভুক্তিকরণের
মূল উদ্দেশ্য নয়। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে একঘেয়ে রুটিন ও বিষয়ের বদল আনা। নেক্সট প্রশ্ন, পুষ্টি বিষয়টি শ্রেণীতে ছাত্রছাত্রীদের খুব ভালোভাবে বোঝাতে একজন শিক্ষকের কি করা উচিত? তাহলে 24 নম্বর প্রশ্নে কী বলেছে, পুষ্টি বিষয়টি শ্রেণীতে ছাত্রছাত্রীদের খুব ভালোভাবে বোঝাতে একজন শিক্ষকের কি করা উচিত? মানব দাঁতের একটি মডেল দেখানো, ছাত্রছাত্রীদের নিজেদের টিফিন বক্স খুলে তার মধ্যে কী খাবার আছে তা লক্ষ্য করতে বলা ও শিক্ষকদের বলা বক্তব্য মন দিয়ে শোনা, পুষ্টিকর বিভিন্ন খাদ্যের উদাহরণ দেওয়া, ব্ল্যাকবোর্ডের পাচনতন্ত্র ও সংক্রান্ত একটি নথি প্রকাশ করা। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? পুষ্টি বিষয়টি শ্রেণীতে ছাত্রছাত্রীদের খুব ভালোভাবে বোঝাতে একজন শিক্ষকের কি করা উচিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে পুষ্টিকর বিভিন্ন খাদ্যের উদাহরণ দেখানো। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য নিচের কোনটি? জ্ঞান বৃদ্ধির জন্য ছাত্রছাত্রীরা বই পড়বে এবং সে সম্পর্কে তথ্য দেওয়া, ছাত্রদের বিদ্যালয় ও বাইরের জগতের অভিজ্ঞতার সঙ্গে যোগসূত্র স্থাপন করা, প্রযুক্তিগত শব্দ ও সংজ্ঞা বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন, পরিবেশবিদ্যার সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিগত শব্দসমূহের মূল্যায়ন। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। 25 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমরা কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি। এই ছিল আমাদের কিছু ইবিএসের পেডাগোগির প্রশ্ন। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। এখানেই আমরা ক্লাসটি শেষ করব।